কের ওয়াজ ওয়াজ আসে না মুক্তি। আল্লাহ পালিত হয়েছে আলেম ওলামাদের রক্তের মাধ্যমে। ঠিক করে বলেন মুসলমান, আলেম ওলামাদেরকে শহীদ করা হচ্ছে আজকে, আলেম ওলামাদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. صدق الله العظيم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মনটা যদি হয়তো প্রবল হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ক্ষত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল সইবে তুমি, আর কত কাল সইবে তুমি এমন আচরণ। আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কাউকে বানাইলেন সফিউল্লাহ, কাউকে বানাইলেন খলিমুল্লাহ, কাউকে বানাইলেন খলিলুল্লাহ, কাউকে বানাইলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানসিক শারীরিক উভয়ভাবেই অসুস্থ। আপনারা মানসিকভাবে কেমন আছেন জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে মানসিকভাবে খুবই অসুস্থ, মনটা খুব খারাপ। ওয়াজের ময়দানে ওয়াজ করে কি হচ্ছে না হচ্ছে তা বুঝতেছি না। আমরা কোথায় গিয়ে পড়েছি, কোথায় গিয়ে থেমেছি, এটা আমরা নিজেরাও বুঝতেছি না। তবুও আমাদের যে মুনিব আমাদেরকে ঈমানের সহিত এখনো পর্যন্ত হেফাজতে রেখেছেন, সুস্থতার সহিত আমাদেরকে আল্লাহর কোরআনের মাহফিলে আসার, বসার, কিছুক্ষণ কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। দোকানে, ঘরে, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, গল্পগুজবের মধ্যে না রেখে জান্নাতের মজলিসে আসার, বসার যে মুনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মুনিবের উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত উচ্চ আওয়াজে সকলে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনে এ ধরা পূর্ণ হল, পথ হারা মানুষ পথের দিশা পেল, অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হল, যিনি আমাদেরকে জান্নাত জাহান্নামের সবিস্তারে বর্ণনা করেছেন, আমাদেরকে সরাসরি জান্নাত জাহান্নাম দেখে এসে আমাদেরকে বর্ণনা করেছেন, আমার আর আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, বদরের ময়দান থেকে আজ পর্যন্ত, যুগে যুগে যে সমস্ত মর্দে মুজাহিদগণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে রাজ কায়েম করার জন্য নিজের সুন্দর জীবন বিলীন করে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, তরবারের আঘাত দ্বারা শহীদ হয়েছেন, বুলেটের আঘাত দ্বারা শহীদ হয়েছেন, আজও হচ্ছেন, আজও হয়েছে, ঠিক কিনা? এ সমস্ত শাহাদায়ে কেরামদের আলা ইল্লিয়িন আমার আল্লাহর দরবার আমরা কামনা করছি, উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। এই পূর্ব আজিমপুর এলাকার মধ্যে যত কবরবাসী রয়েছে, সমস্ত কবরবাসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, সকলে পড়ি আমিন। আজকে আমরা এখানে সুন্দরভাবে কোরআনের মাহফিলে, জান্নাতের মাহফিলে বসে কথা বলার, কথা শোনার আমাদের সৌভাগ্য হয়েছে। কিন্তু বাংলার জমিন আজকে বাংলার জমিন নাই, কারবালার ময়দান হয়ে গেছে। সেই নিউজটা পাওয়ার পর থেকেই জুমা পড়াতে গেলাম, জুমা পড়াতে গিয়ে আলোচনা করে আমি আর দাঁড়াতে পারি নাই। খুতবা দিলাম, খুতবা দিয়ে নামাজ পড়ানোর জন্য আমি দাঁড়াতে পারি নাই, সহকারী ইমামকে তুলে দিছি। অবস্থা খুব খারাপ, দেশের অবস্থা খারাপ। আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। চিন্তা করতেছি এই জীবনটা কি জন্য আমাদের প্রয়োজন, যে জীবনটা গোলামিতে পরিণত হয়েছে। যেই রাষ্ট্র আমরা স্বাধীন করেছিলাম স্বাধীনভাবে একটু কথা বলার জন্য, আজকে স্বাধীনতার 50 বছর পূর্তি হলো। লক্ষ লক্ষ মর্দে মুজাহিদদের বুকের তাজা রক্তের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, লাল সবুজের পতাকা অর্জন করেছি, স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছি। রক্ত ভেজা এই ইসলাম এই জমিনে কায়েম হোক, সেটাই চেয়েছিলাম। কিন্তু আজকে 50 বছর পরে এসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালিত হয়েছে আলেম ওলামাদের রক্তের মাধ্যমে। ঠিক করে বলেন মুসলমান, আলেম ওলামাদেরকে শহীদ করা হচ্ছে আজকে, আলেম ওলামাদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে। এই মাহফিলের কোনো প্রয়োজন নাই, সবাইকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, রক্ত দিতে হবে। মুসলমানদেরকে পিছনে তাকানোর সুযোগ নাই, বাতিলদেরকে ভয় করার সুযোগ নাই। যার যা আছে তাই
লাইনে নেমে যেতে হবে মুসলমান। কিরওয়াস কিরওয়াস ওয়াস আসে না মুক্তি। আল্লাহ একজন মুশরিকের জন্য, একজন কসাইয়ের জন্য তুমি আলেমদের বুকে গুলি চালাচ্ছ, আলেমদেরকে হত্যা করতেছ, তালেবে আলেমদেরকে হত্যা করতেছ। যেই তালেবে আলেমদেরকে সম্মান করার জন্য আল্লাহর সম্মানিত ফেরেশতারা পর্যন্ত রহমতের ডানা বিছিয়ে দেন, ঠিক কিনা বলেন? ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যে তালেবে ইলম কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার জন্য হাটহাজারী মাদ্রাসায় গেল, নামাজ পড়ার জন্য বাইতুল মুকাররমে গেল, যেই তালেবে ইলমদেরকে আমার আল্লাহর নূরানি ফেরেশতারা নূরানি পাখা বিছিয়ে দিয়ে সম্মান প্রদর্শন জানাই, সেই তালেবে ইলমদেরকে তুমি পাখির মতো গুলি করতেছো। মা পড়তে দিল, আমার জাদু বড় আলেম হয়ে আমার কলিজাটা ঠান্ডা করবে, সেই মায়ের বুকটা তুমি অখাতরে খালি করতেছো। কয়জন লাশ পড়লো? সর্বশেষ 5 জন 7 জন পর্যন্ত কবর পেলাম। ও মুসলমান, এভাবেই যদি লাশ পড়তে থাকবে, লাশ পড়তে থাকবে, মুসলমানদের ঘুম ভাঙবে না। সমাজে এমন কিছু মুসলমান আছে যারা লাশ ফেলে ইহুদি নাসারাদের দালাল, তাগুত, মুশরিক, কসাই, ও সমস্ত কসাইয়ের পক্ষে, কসাইয়ের সাথে যারা উঠা বসা করে তারা মুসলমান কখনো হতে পারে না। এই সমস্ত মুসলমানদেরকে যে যেভাবে পারেন বয়কট করবেন। জীবন 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 প্রয়োজন নাই, বাঁচার প্রয়োজন নাই, কারণ মুসলমানরা অনিশ্চিতে জীবনটাকে ভালোবাসে না। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সিজন, কারাগার। এই কারাগারে কি শান্তি আছে নাকি অশান্তি আছে? জোরে বলুন, শান্তি না অশান্তি? কারাগারে কেউ ইচ্ছে করে থাকতে চায়? কারাগারে কেউ ইচ্ছায় থাকে? কারাগারে জোর করে বন্দি করে রাখে। তবে বর্তমান সময়ে আমাদের জন্য ছোট্ট কারাগার কিছুই না, কিছুই না, কিছুই না। হক কথা বলার কারণে যদি ছোট্ট কারাগারে ঢুকাও তবুও শুকরিয়া আদায় করব, কারণ বড় কারাগার থেকে একটা ছোট্ট রেমো ঢুকাচ্ছ। আমার রাসূল বলেছেন এই দুনিয়া, পুরো দুনিয়াটাই হলো মুসলমানদের জন্য কারাগার, ঠিক কিনা? কারাগারের ভয় দেখাও, গুলির ভয় দেখাও, ফাঁসির মঞ্চের ভয় দেখাও, এই ভয় মুসলমানরা পায় না, ঠিক কিনা বলেন? মুসলমানরা ভীরু নয়। মুসলমানদের নারে তাকবীরের হুঙ্কারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। মুসলমানদের একটা আওয়াজে বনের হিংস্র হায়নারা পর্যন্ত পালাতে বাধ্য হয়। কাদেরকে ভয় দেখাও? আমি ভয় পাই না, ভয় পাই না, সুযোগ পাচ্ছি না। সঠিক করে নেতৃত্বের অধীনে যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য প্রথমেই আমি ইনশাআল্লাহ নেমে পড়বো, ইনশাআল্লাহ। সঠিক ডাক আসলে বসে থাকবো না, থাকবেন? কারা কারা নেমে পড়বেন? হাত জায়গায় দেখেন। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। জিহাদ, জিহাদ পবিত্র একটি ইবাদত। এই জিহাদকে এখন জঙ্গির সাথে গোলাইয়া জিহাদ যারা করে মুজাহিদদেরকে সন্ত্রাসী বলতেছে, ঠিক কিনা মুসলমান? পবিত্র শব্দকে অপবিত্র যদিও বা করতে চাও,
মুসলমানদের হৃদয়ের ভিতরে যে ইমানের বীজ আছে, সেই ইমানদাররা মৃত্যুর আগে হলেও জিহাদের জন্য যদি ডাক চলে আসেন, মুসলমানরা আর ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন মুসলমান? ভাষার জন্য যে জাতি রক্ত দিয়েছে, দেশের জন্য যে জাতি রক্ত দিয়েছে, ইজ্জতের জন্য যে জাতি রক্ত দিতে পারে, সম্মানের জন্য যে জাতি রক্ত দিতে পারে, সেই জাতি কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজনে আমার রক্ত দিতে প্রস্তুত আছে। ঠিক করে বলেন মুসলমান? কি মনে করেছো 5 জনকে গুলির আঘাতে তুমি হত্যা করেছো, শহীদ করেছো? 5 জন নয়, 14 কোটি মুসলমানদের যদি তুমি গুলির আঘাতে হত্যা করো, তবুও মুসলমানরা গুজরাটের কসাই নরেন্দ্র মোদী অন্তর থেকে ঘৃণা করবে। মুসলমান ঠিক করে বলেন? মুসলমানদের রক্তে তার হাত রঞ্জিত হয়েছে, তাকে তুমি ভালোবাসো, মহব্বত করো, অসুবিধা নাই, করো, সমস্যা নাই। আজকে আমরা কারাগারে আছি, কারাগার থেকে যেদিন মুক্তি পাবো সেদিন আমাদের আনন্দের দিন। আর তুমি যেদিন জান্নাত থেকে মৃত্যু হবে সেদিন তোমার বেদনার দিন। সেদিন কি? কারাগারে মানুষ 10 বছর থাকে, 20 বছর থাকে, 30 বছর থাকে। যেদিন মুক্তি হয়, কারাগার থেকে বের হয়, সেদিন কারাগারে 20 বছর থাকার পরে যেদিন কারাগার থেকে মুক্তি নামা আসে, তখন এক জায়গায় 20 বছর থাকার পরে মুক্তি নামা আসলে তাড়াহুড়ো করে বের হয়ে যায়, কিছু ফেলে আসলেও সেদিকে তাকানোর সুযোগ আছে? কারণ খুশি, কারাগার থেকে মুক্ত, জেলখানা থেকে মুক্ত। কিন্তু দুনিয়ায় আপনি মনে করেন এই মাদ্রাসায় আছেন, 5 বছর 10 বছর চাকরি করেছেন, 5-10 বছর পরে যখন আপনি চলে যাবেন, ছাত্র ছাত্রী শিক্ষার্থী এলাকার মানুষ সবাই কাঁদে না? কারণ 5-6-10 বছর কিছুদিন মানুষ এক জায়গায় থাকলে একটা মহাব্বত জমে যায়, এই মহাব্বতের কারণে দিল ভেঙে কান্না চলে আসে। ঠিক কি না? কিন্তু কারাগারেও তো 10-20 বছর মানুষ থাকে, সেখান থেকে বেরিয়ে আসার সময় সেখানে যাদের সাথে উঠো বসা করেছিল তাদের জন্য কেন চোখে পানি আসে না? বরং সব কিছু ভুলে যায়, আনন্দ উৎফুল্ল হয়ে যায়। ঠিক না? কারণ কারাগারে যতদিনই থাক না কেন, যেদিন কারাগার থেকে মুক্তির দিন, মুক্তির দিবসে মানুষ খুশিতে উৎফুল্ল হয়ে যায়, আত্মহারা হয়ে যায়। ঠিক তদ্রুপ মুসলমানও আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনদের জন্য সিজন, জেলখানা। জেলখানায় যদি 50 বছর থাকা হয়, 60-70-80 বছর যদি থাকা হয়, এই জেলখানা থেকে যেদিন মৃত্যুর মাধ্যমে আমাদের মুক্তি হয়, সেই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হোক, সেই মৃত্যুটা তাগুতের জালেমদের গুলির আঘাতে হোক, সেই মৃত্যুটা ফাঁসির রশির মাধ্যমে হোক, সেই মুক্তিটা তীরের আঘাতে জর্জরিতের মাধ্যমে হোক, সেই মুক্তিটা যেভাবেই হোক না কেন, নির্যাতনের মাধ্যমেই হোক না কেন, যেহেতু জেলখানা নামক এই দুনিয়া থেকে মুক্তি পাই, আল্লাহর ওয়ালারা টেনশন করে না, আরো আনন্দে উৎফুল্ল হয়ে যায়। ঠিক কিনা বলেন না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। কারণ মর্দে মুজাহিদদেরকে, মুমিন বান্দাদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তখন তাদেরকে অনেক প্রস্তাব দেওয়া হয়, তুমি দোষ করেছো, স্বীকার করো, মাপ চাও, তোমার ছেড়ে দেওয়া হবে। দেশের কথা নাই, দেশের বাইরের কথা বলতেছি, যেখানেই হোক না কেন, আল্লাহর নেককার বান্দারা যারা কোরআনের রাজ কায়েম করার জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছেন, সেই সমস্ত বর্দে মুজাহিদগণদের কাছে অনেক প্রস্তাব দেওয়া হয়। দুনিয়ার দ্বন্দ্বলতের প্রস্তাব দেওয়া হয়, ক্ষমতার প্রস্তাব দেওয়া হয়। আমার রাসূলকে যেভাবে দিয়েছিল সেরকম প্রস্তাব তাদেরকেও দেওয়া হয়। কিন্তু আল্লাহর মর্দে মুজাহিদগণ, কোরআনের খাঁটি প্রেমিকগণ বলে, না 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 না, এই জেলখানে আমি থাকতে ইচ্ছে করি না। আমার রক্তের প্রয়োজন হলো, আমার রক্ত জমিনে ফেলে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন শক্ত হোক, কায়েম হোক, এটাই আমি চাই। তাগুতের পক্ষে আমি নাই নাই। ঠিক বলেন মুসলমান? মর্দে মুজাহিদগণ এজন্য কারাগার থেকে যখন মুক্তি পায়, হাসির ছলে চেহারাটা
হাসি চলে আসে, উজ্জ্বল হয়ে যায়। এই উজ্জ্বলতা নিয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ার সময় যেমন কারাগারে কে কি পিছনে ফেলে আসলো সেটার দিকে তাকাই না, ঠিক তদ্রূপ আল্লাহর নেককার বান্দাগণ যেভাবেই হোক আজকে তুমি গুলির আঘাতে মাসুম বাচ্চাকে পর্যন্ত রক্তে রঞ্জিত করে ফেলেছ, বাইতুল মুকাররমে মুসল্লিদের উপর গুলি করেছ, রক্তে রঞ্জিত করেছ, হাটহাজারী মাদ্রাসার ছাত্রদেরকে আলেম ওলামাদেরকে তুমি হত্যা করেছ, রক্ত রঞ্জিত করেছ, লাল লাল করে ফেলেছ। না না না, তুমি উপকার পাও নাই, তুমি অনেক কিছু হয়ে গেছো তা নয়, তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ, ক্ষতিগ্রস্ত হয়েছ, ক্ষতিগ্রস্ত হয়েছ। কারণ এটা হচ্ছে ক্ষণস্থায়ী অনিশ্চিত জীবন, সুনিশ্চিত জীবনের জন্য তুমি মার্ডার হয়ে গেলা, ধ্বংস হয়ে গেলা, ঠিক কিনা বলেন না মুসলমান? কারণ মুসলমানরা এই অস্থায়ী জীবনকে ভালোবাসে না, এই অস্থায়ী জীবনে মুসলমানরা চাষ করে স্থায়ী জীবনের জন্য। স্থায়ী জীবন কোথায়? পরকালে জান্নাতেন। আমাদের স্থায়ী বাড়িটা কোথায় একটু বলুন না? জান্নাত আমাদের বাবার মিঠা। আমরা বলি আমাদের ঘরটা আমার ঘর, আমার ঘর। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার ঘর কোথায়, আপনি বলবেন আমার ঘর এটা। আপনার বাবার কিছু যদি প্রশ্ন করা হয় আপনার ঘর কোথায়, বাবা বলবে আমার ঘর এটা। এই উত্তরটা, এই প্রশ্নটা আপনার দাদাকেও যখন করা হয়েছিল আপনার বাড়ি কোথায়, এটা। আপনার দাদার দাদাকে প্রশ্ন করা হয়েছিল বাড়ি কোথায়, কয় এটা। আসলে কি এটা কি বাবার বাড়ি? এটা কি দাদার বাড়ি? যদি দাদার বাড়ি হয় সবাই উত্তর দিচ্ছেন না, না সবাই বলতেছেন না, অনেকেই চুপ করে আছেন। কেন? কয় এত টাকা নিয়া সৌদি আরব থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে টাকা ইনকাম করে আমি ঘরটা করলাম আমার ঘর, আমার ঘর, এই ঘর আমার। আপনার দাদাও বলেছিল, দাদার দাদাও বলেছিল। কই তারা তো আমার ঘর যদি হয়, একান্ত যদি আমার হয়, সে আমার ঘরে কেন সে রইল না? গেল কেন? চলে গেল কেন? কোথায় গেল? আমার ঘর ফেলে কেন আমি যাব? যদি আমার হয়, সে আমার ঘর ফেলে আমি কেন গেলাম? আসলে আমার আমার সবাই বলি, কিন্তু বাস্তবে ঘরটা আমার নয়, ঘরটা আপনার দাদার দাদার পিঠে বলেছিল আমার ঘর। কয়জন মানুষ দাদার দাদার নাম জানেন? আছে কয়জনে জানেন দাদার দাদার নাম? দাদার নাম পর্যন্ত বলতে পারবেন, কিন্তু দাদার দাদার নামটা কেউ মুখে উচ্চারণ করতে পারবেন না। ও মুসলমান, আপনিও হবেন একদিন দাদার দাদা, আমিও হব একদিন দাদার দাদা। আজকে যে আমার ঘর বলতেছি, আমি যখন দাদার দাদা হয়ে যাব, ঘরটাও থাকবে না। যে মানুষগুলোর জন্য এত কষ্ট করতেছি, সেই মানুষগুলো আর আমাকে মনে রাখবে না। রাখবে? রাখবে না। তাইলে এটা অনিশ্চিত জীবন, আর পরকালের জীবনটা হচ্ছে সুনিশ্চিত জীবন, সুনিশ্চিত জীবন। তাহলে এই অনিশ্চিত জীবনটা আমার আমার বলতেছেন, আসলে বাস্তব কিচ্ছু না, আমার আমার কিচ্ছু না। আহা, তাহলে আমাদের ঘর, আমার ঘর যেটা বলে সেটা আসলে কি আমাদের ঘর? এটা আমানত। কিছুদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভোগ করার জন্য সুযোগ করে দিয়েছেন, বাস্তবে কিন্তু আমার নয়। আমার ঘর আপনার ঘর, আমার বাড়ি আপনার বাড়ি, আমার বাবার বাড়ি আসলে কোথায়? কোথায় বলেন না? জান্নাতে ইয়া আদামুস كنا وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين وتلك الجنة التي أورثتموها আমাদের বাবা, এই বাবার ওয়ারিসি সম্পত্তি হলো ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা। ওয়ারিসি সম্পত্তি হলো ঘর, হলো বিটা, হলো বাড়ি, হলো বাবার সন্তান হিসেবে জান্নাত। বাবার সন্তান হিসেবে কি বলেন না? আদম আলাইহিস সালাম সমস্ত মানবতার বাবা, সেই হিসেবে আমাদের বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। এখন যদি আমরা
আল্লাহর এই জমিনে এসে এই দুনিয়ায় থেকে যদি বাবার কথা মতো চলি, বাবার দিন ইসলাম মতো যদি জীবনটা পরিচালনা করি, অর্থাৎ ত্যায্য পুত্র না হই, বাবার সঠিক পুত্র হিসেবে আমি দুনিয়ায় যদি বসবাস করি, তাহলে বাবার সন্তান হিসেবে জান্নাতুল ফেরদাউস, জান্নাতের ওই বাড়িটার ওয়ারিসে সম্পত্তি আমি পাবো। ঠিক কিনা বলেন না? আর যদি বাবার সাথে বেয়াদবি করি, বাবার আনিত বিধান, সমস্ত নবীদের দিন, ধর্ম কি? ইসলাম। বলেন ধর্ম কি? এই ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাবার সন্তান হিসেবে যদি এই দুনিয়ায় বসবাস করতে পারেন, তাহলে ওরিস্তমুহা, ওয়ারিসি সম্পত্তি হিসেবে আপনি জান্নাত পাবেন। আর যদি বাবার কথা মতো, বিধান মতো, যদি ধর্ম মতো যদি না চলেন, ত্যায্য পুত্র হয়ে যাবেন, বাবার সম্পত্তি জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। ঠিক কি না? আমার নামে যেমন একটা জান্নাত আছে, কসাইদের নামও একটা আছে, খ্রিস্টানদের নামও আছে, সবার নাম আছে। তবে এই জান্নাতটা পাওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে কাজ করতে হবে, এই দুনিয়ায় সঠিক পথে চলতে হবে। কি পথে চলতে হবে? আপনার ঘরে যাওয়ার সময় একটা পথ আছে না? আছে না নাই? আচ্ছা, মনে করেন এদিকে আপনাদের বাড়ি, এদিকে সোজা বাড়িতে যাচ্ছেন, হঠাৎ করে আপনি পথ হারাই ফেললেন, অন্য পথে হাঁটা শুরু করলেন, যেই পথের কোনো শেষ নাই। হাঁটতেছেন, নিয়ত করছেন ঘরে যাবেন, সারা রাত হাঁটেন, কিন্তু ঘরে পৌঁছবেন, কারণ কি? পথহারা। কি হয়েছেন? পথহারা প্রতীক গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। ঠিক জান্নাতের একটি পথ আছে, জান্নাতের একটি কি আছে? পথ আছে। আছে না নাই? এই পথে যদি না থাকেন, কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন? পারবেন? জান্নাতের পথটা কি? প্রতি ওয়াক্ত নামাজে কিন্তু আমরা মাশাআল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সিরাত মুস্তাকিম হলো জান্নাত নামক ঘরে পৌঁছার রাস্তা। এই রাস্তায় যদি থাকেন জান্নাতে যেতে পারবেন। আর যদি এই রাস্তা থেকে বিচ্যুত হয়ে যান, তাহলে কশ্চিনকালও আপনি জান্নাতে পৌঁছতে পারবেন না। ঠিক কিনা বলেন না? আজকে তো আমরা জান্নাত চাচ্ছি, জান্নাত চাই বান্দারা, সিরাতে মুস্তাকিম নয়, খাজা বাবার কাছে গিয়ে। আছে না নাই? ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের মাধ্যমে আল্লাহর গোলামি করে জান্নাতে যদি পৌঁছতে চান, সঠিক পথে থাকতে হবে, সঠিক পথে থাকতে হবে। তাহলে মূল কথা হলো, আমাদের চিরস্থায়ী ঘর বিটা হলো জান্নাত। চিরস্থায়ী ঘর কোথায়? জান্নাত। তো জান্নাতে যদি যেতে চান, হক পথে, সত্য পথে, কোরআনের পথে থাকতে হবে কি হবে না? নাকি তাগুতের পথে থাকবেন? কার পথে? কোরআনের পথে। দুনিয়ার অনেক কিছু আসবে, নাজ নেয়ামত, এগুলো অস্থায়ী। এগুলো কি? অস্থায়ী। অস্থায়ী কিছুদিন ভোগ করবেন, একটু পরেই শেষ হয়ে যাবে। নিঃশ্বাস বন্ধ হলে, নিঃশ্বাস বন্ধ হলে আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম পুরাইলো, দমে দমে দম পুরাইলো, সেই দিকে কারো ভাবনা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান, মুসলমানগণ, ইমানদারগণ, এই দুনিয়া নামক জেলখানা থেকে যখন মুক্তি পাই, পিছনে যদি সন্তানও থেকে যায়, ধন সম্পত্তি, টাকা পয়সাও যদি থেকে যায়, পৃথিবীর সমস্ত মানুষও যদি থেকে যায়,
তবুও মুমিনরা চেহারার মধ্যে মুমিনদের চেহারা আলোকিত হয়ে যায়, হাস্যোজ্জ্বল বদনে মৃত্যুকে বরণ করে নেয়। সেই মৃত্যুটা যেভাবেই হোক না কেন, জিহাদের ময়দানে হলো হাস্যোজ্জ্বল বদনে, ঘরের ভিতরে হলো হাস্যোজ্জ্বল বদনে মুমিনরা, কারণ জান্নাতের দিকে যায় আর দুনিয়ার জেলখানা থেকে মুক্তি পেয়ে যায়। জেলখানা থেকে মুক্তি পাওয়ার সময় যেমন কয়েদিরা হাসে, ঠিক তদ্রুপ মোমেনরা যখন এই দুনিয়া নামক জেলখানা থেকে মুক্তি পায়, সেজন্য মোমেনরা চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে। ঠিক কিনা বলেন? আর কাফেররা যেতে চায় না। যেতে চায়? তারা চায় 1000 বছর বাঁচুক, 1000 বছর বাঁচতে চায়, মরিতে চাই না এ ভুবনে। মানবের কি বলে যে দেহে আমি বাঁচতে চাই, দিলের ভিতরে বাঁচতে চাই, কিন্তু বাস্তবে তারা বাঁচতে পারে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, আমেরিকা চলে যায়, যায় কি যায় না? যাওয়ার পরেও তারা বাঁচতে পারে না। তারা তাদের দাদা বাবুরা তাদেরকে জান ভিক্ষা দিতে পারে না, শেষ। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কি আমার সৃষ্টিকর্তা আল্লাহ? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের সৃষ্টিকর্তাকে? সবার সৃষ্টিকর্তাকে? তো সমস্ত মানুষের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা দিছে না? আশা আকাঙ্ক্ষা চাহিদা, এই চাহিদার সৃষ্টিকর্তাকে ভালো করে বুঝবেন। এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাদাল কুরআন মিন কুল্লি মাসাল। চাহিদার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো চাহিদা যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, এই চাহিদা পূরণের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। যদি আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ তো অবশ্যই সৃষ্টি করেছেন, আল্লাহ যদি চাহিদা সৃষ্টি করে থাকেন 100% সমস্ত চাহিদা অবশ্যই আল্লাহ পূরণ করবেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, এখানে হচ্ছে মূল বিষয়। যারা বারবার নির্যাতনের পরে জীবনটা বিলীন করে দিছে, সারাটা জীবন 4 দেওয়ালের মাঝখানে বন্দি, বাইরের কথা বলতেছি, আছে না নাই? এরকম আছে না নাই? বিভিন্ন দেশে আছে না নাই? তারা কি চায় বন্দি থাকুক, নাকি একটু সুখ স্বাচ্ছন্দ্য, নাতি পুতি সন্তান ভাই বারাদার মা বাবাকে নিয়ে একটু সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চায় না? সুন্দর একটি জীবন কাটাতে চায়, মন চায়, মনের চাহিদা আছে, শান্তি পাই, সুখ পাই, আরাম করি, কিন্তু চাহিদাটা পূরণ হচ্ছে না। হাজার হাজার মানুষের আছে না নাই? হাজার হাজার কোরআন প্রেমিকদের, আল্লাহওয়ালাদের চাহিদা পূরণ হচ্ছে না। অথচ এই চাহিদা তো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যদি আমার চাহিদা সৃষ্টি করে থাকেন, আমার চাহিদা কেন পূরণ হচ্ছে না? আর কাফেরদের সমস্ত চাহিদা পূরণ হচ্ছে কিনা? হচ্ছে কিনা বলেন না? তারা যা চায়, বাংলার 18 কোটি মানুষের মধ্যে 14 থেকে 15 কোটি তাওহীদি জনতা চায় নাই নরেন্দ্র মোদীর নামে এই কষাইটা বাংলার জমিনে আসুক, কিন্তু তারা চেয়েছে, চলে আসছে। ঠিক কিনা বলেন মুসলমান? আমরা চাই না, আমাদের চাওয়া হচ্ছে অন্যরকম। চাওয়াটা পূরণ হচ্ছে না, তাদেরটা কেন পূরণ হচ্ছে? কারণ তাদের চাওয়া চাহিদার মালিকও হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আমি আল্লাহর কাছে সামান্য জুলুম নাই ফাতিলা, সামান্য পরিমাণে জুলুম আমি আল্লাহ করি না। সমস্ত মানুষের চাহিদার সৃষ্টিকর্তা যেহেতু আমি আল্লাহ সমস্ত চাহিদা পূরণের ব্যবস্থাও করব। কাফেরদেরকে মরার পরে আর কোন চাহিদা পূরণের ব্যবস্থা নাই, হবে না। আর মুমিনদের যে চাহিদা আছে, এখানে যা পূরণ হবে পূরণ করে নাও মুমিনগণ। ও বান্দাগণ, তুমি যখন নিঃশ্বাসটা বন্ধ করে ফেলবা, তুমি যখন কবর জগতে চলে যাবা, আমার আল্লাহ কবরে ডাকার সাথে সাথে তোমাকে ডাক দিবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটি দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত আমার বান্দা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, জান্নাতের নিয়ামত কত কবর থেকে শুরু হয়ে যাবে। মুমিনদের শুধু খবর থেকে নয়, মৃত্যু যখন চলে আসবে, আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে আমার আল্লাহর
কবজকারী ফেরেশতারা মালাকুল মউতেরা জান কবজ করবেন। সুতরাং আমাদের চাহিদা এখানে পূরণ হোক আর না হোক, অস্থায়ী এই দুনিয়ায় পরিপূর্ণ চাহিদা পূরণ করার চেষ্টা করবেন না। আমার আল্লাহ সমস্ত চাহিদা পূরণের ব্যবস্থার জন্য জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার। জান্নাতের সবচেয়ে আদানা যারা জান্নাতি, নিম্ন শ্রেণীর জান্নাতির কত কত মর্যাদা, কত বেশি নিয়ামত ওই জান্নাতের জন্য আমার আল্লাহ রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন আদানাহা লিল জান্নাহ মানজিলাতান লিমান ইয়ানজুরা ইলা জওয়াজিহি ওয়া খুদ্দামিহি ওয়া সারিরিহি মাসিরাত আলফ সানা। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন সেই ব্যক্তির জন্য এমন 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 নিয়ামত আমার আল্লাহ রেখেছেন, চোখে তাকাবে সব কিছু নিয়ামত তাকাতে 1000 বছর লেগে যাবে, জান্নাতের নিয়ামত তাকানো শেষ হবে না। আল্লাহু আকবার। চিরস্থায়ী জান্নাত, একদম নিম্ন শ্রেণীর যে জান্নাতি আদানা মানে নিচু, একদম সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে তার কথা বলা হচ্ছে। সর্বশেষ আমার আল্লাহ যেই ব্যক্তিটারে জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবেন, এ জাহান্নামের ফেরেশতারা, আমি আল্লাহ চাচ্ছি এখন চূড়ান্তভাবে জান্নাত জাহান্নাম বন্ধ করে দেব, তোমরা তাড়াতাড়ি যাও। একদম জীবনে কোনোদিন আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিনাল ঈমান। সামান্য সরিষা পরিমাণ যেই মুমিনের কাছে বা মুমিন বান্দার কাছে ঈমান ছিল, ঈমান আছে, এরকম কোন মুমিন জাহান্নামের ভিতরে আছে কিনা দেখো, তাড়াতাড়ি খুঁজে নাও, খুঁজে নাও, আমি আমার জাহান্নাম বন্ধ করে দেব, জান্নাত বন্ধ করে দেব। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে গিয়ে খুঁজে খুঁজে একদম সরিষা পরিমাণ কার কার ঈমান ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন, বের করে জান্নাতে ঢুকাই দিবেন। আমার আল্লাহকে এসে রিপোর্ট পেশ করবেন, আল্লাহ জাহান্নাম খুঁজে খুঁজে সমস্ত জাহান্নামী মুমিন বান্দাদেরকে বের করে ফেলেছি। আমার আল্লাহ বলবেন, এ জাহান্নামের ফেরেশতারা আবার যাও যাও, সবাইকে বের করো নাই, জাহান্নাম ভালো করে তল্লাশি করে দেখো, খুঁজে খুঁজে দেখো, চিরুনি অভিযান চালাও, এই জাহান্নামের ভিতরে আমার একজন বান্দা এখনো রয়ে গেছে। আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতা আল্লাহকে বলবেন, আবার তালাশ করে আল্লাহকে এসে রিপোর্ট দিবেন, আল্লাহ আবার খুঁজলাম, জাহান্নামে কোনো ইমানদার পেলাম না, আর নাই আর নাই আর নাই। আমার আল্লাহ বলবেন, যাও যাও ও ফেরেশতা, একটু চোখটা বন্ধ করে ভালো করে খেয়াল করো, জাহান্নামের ওই কর্নার থেকে একটি আওয়াজ আসতেছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই ফেরেশতারা যাও যাও, জাহান্নামের ওই কর্নার থেকে আমার এক বান্দার আওয়াজ আসতেছে, জিকির আসতেছে, তাসবিহ আসতেছে, তাড়াতাড়ি যাও, ওই জাহান্নামের ওই বান্দাকে তুমি খুঁজে নাও, খুঁজে নাও। জাহান্নামের ফেরেশতারা যাবে, গিয়ে দেখবে সেখানে কোনো মানুষ দেখা যাচ্ছে না। জাহান্নামের কিছু কীট পতঙ্গ, জাহান্নামের কিছু কীট পতঙ্গ সেখানে পড়ে আছে। আল্লাহ বলবেন, তাড়াতাড়ি দেখো, ভালো করে খেয়াল করবে, ওই কীট পতঙ্গের নিচে, আগুনের নিচে একটি আওয়াজ আসতেছে, সুবহান কুদ্দুসুন সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুনা। ও আমার রব, আমার রব, আমার রব, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। এই বলে বলে যখন জিকির করবে, ফেরেশতারা আওয়াজ শুনে ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, এর ভিতরে যে জান্নাতে একজন মানুষ রয়ে গেছে, এতদিন জাহান্নাম আযাব ভোগ করেছে, মারাত্মক আযাব, মারাত্মক আযাব, মারাত্মক আযাব। এই জাহান্নামে আযাব ভোগ করতে করতে অবস্থার এই বান্দার কি হলো, ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, এই বান্দা পুরতে পুরতে
অঙ্গার হয়ে গেল, কয়লার মতো হয়ে গেল। আল্লাহর জাহান্নামের ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, তোমার এক বান্দাকে পেলাম। আমার আল্লাহ বলবেন, তাড়াতাড়ি তাকে শুনিয়ে দাও। জাহান্নাম থেকে তাকে মুক্তি দেয়া হলো। তখন ফেরেশতারা ওই ব্যক্তিকে বলবেন, এ আল্লাহর গোলাম, তোমার জন্য সুসংবাদ চলে আসলো। আমার আল্লাহ তোমাকে সুসংবাদ শোনাই দিল। আমার আল্লাহ বলতেছেন, তোমাকে মাফ করে দেয়া হলো, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো। আসো আসো, জান্নাতের দিকে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আসো আসো, জান্নাতের দিকে আসো, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিস্তৃতি হচ্ছে সর্বনিম্ন জান্নাতের একটা জান্নাতের বিস্তৃতি হলো আসমান জমিন যতটুকুন, এর চেয়ে আরো বেশি বড়। আল্লাহু আকবার। সারিউ দূর। আল্লাহর ওই বান্দা অঙ্গার হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যখন ক্ষমার ঘোষণা আল্লাহর বান্দা পেয়ে যাবেন, তখন ওই বান্দাটা অঙ্গার হয়ে যাবে, আগুনে জলে সারকার হয়ে যাবে, দৌড় দিতে চাইবে। আল্লাহর পক্ষ থেকে যখন ক্ষমার ঘোষণা করা হলো, ওই বান্দা খুশিতে দৌড় দিতে চাইবে, কিন্তু আগুনে জ্বলার কারণে আল্লাহর ওই বান্দা হাঁটতে পারবে না, হাঁটতে পারবে না আগুনে জ্বলার কারণে। তখন দৌড় দিতে চাইবে, হামাগুড়ি দিবে, হামাগুড়ি দিয়েও সে হাঁটতে পারবে না, কারণ তার সমস্ত শরীর জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলেছিল। এই বান্দাকে ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি হাঁটতে পারবে না। ফেরেশতারা তাকে ধরে আস্তে 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 জান্নাত জাহান্নামের মাঝখানে নাহারুল হায়াত নামক একটা নহর আছে, কুয়া আছে। সেই নহরে আল্লাহর এই বান্দাকে গোসল করাবেন। গোসল করানোর উপরে আল্লাহর বান্দা হৃষ্টপুষ্ট একজন যুবক, জান্নাতি যুবকে পরিণত হয়ে যাবেন। আল্লাহু আকবার। তখন আল্লাহর ফেরেশতারা বলবেন, উদখুলি আল জান্নাহ, বান্দারে যাও যাও যাও, আমার আল্লাহ তোমাকে যে জান্নাতের ব্যবস্থা করেছেন সেই জান্নাতে যাও। আল্লাহু আকবার বলেন না। সেই বান্দা জান্নাতের ঢোকার সাথে সাথে বসে যাবে, কারণ সেই বান্দা মনে করবে, আমি তো সর্বশেষ জান্নাতে প্রবেশ করলাম। আল্লাহ জাহান্নাম জান্নাত বন্ধ করে দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, সর্বশেষ জান্নাতে আমি এই যে জান্নাতে ঢুকতে পারলাম, এর সেই হয়তো সামনে আর জায়গা পাওয়া যাবে না। সেই বান্দা বসে যায়। আমার আল্লাহ বলবেন, গোলাম তুমি কি চাও? কয়, আল্লাহ আমি কি চাইবো? এর সে বড় শুকরিয়া তো আর হতে পারে না। জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছো। আল্লাহ গো, তোমার দয়ায় জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি পেলাম, জান্নাতে ঢুকতে পারলাম। জান্নাতে ঢুকলাম আল্লাহ, এখানে একটু যদি আমি বসতে পারি, সময় কাটাতে পারি, এটাই আমার জন্য অনেক বড় শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ বলবেন না? তখন আল্লাহ বলবেন, বান্দা তামান্নাইতা ওয়া আশারাতা আদআফিদ দুনিয়া, ও বান্দা তোমার জন্য শুধু মুক্তির ব্যবস্থা নয়, দুনিয়ার মতো 10টা দুনিয়া পরিমাণ জান্নাতের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই আদানা দরজার জান্নাতি আল্লাহ যখন বলবেন, বান্দা 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দেয়া হয়েছে কাকে? সর্বশেষ যাকে আনা হয়েছে, এরপরে জাহান্নাম বন্ধ, জান্নাত বন্ধ, তাকে। সেই আল্লাহর বান্দা বলবেন, ক্বালা ফায়াকুলু আতাসখারু বি, আল্লাহ ওয়া আনতাল মালিক, তুমি আমার মালিক, আর তুমি আমার সাথে মজা করতেছো, ঠাট্টা করতেছো। আল্লাহ বলবেন, এই হাদিসটা বর্ণনা করে, দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন। কারণ সর্বশেষ জান্নাতীকে যদি এই দুনিয়া পরিমাণ 10টা দুনিয়ার সমান জান্নাত দেয়া হয়, তাহলে এই দুনিয়ার সুখ ভোগের কোনো প্রয়োজন আছে নাকি? আছে। সুতরাং ও পৃথিবীর মানুষ, খেয়াল করুন, সর্বশেষ জান্নাতীর জন্য আরো অনেক পুরস্কার রেখেছেন আল্লাহ। ওয়া আদানাহু লিল জান্নাহ মানজিলাতাল লাহু 80,000 খাদেম,
80,000 খাদেম সেবা করার জন্য আমার আল্লাহ সর্বশেষ জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ওয়াসারিউ ইলা মাগফিরা, জান্নাতের তো অনেক নিয়ামত আছে। সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। এই হাদিসের আলোকে বুঝে নেবেন জান্নাতের নিয়ামত কত বেশি। বিস্তারিত নয়, বিস্তারিত বলতে গেলে জান্নাত জাহান্নামের আলোচনা সবসময় খেয়াল রাখবেন। যিনি সর্বশেষ আলোচনা করবেন তাকে দিবেন, 9:30টাই তুলে দিবেন, 12টার ভিতরে শেষ করবেন। জান্নাত জাহান্নামের আলোচনা করতে গেলে কম সময় হলো, বিস্তারিত আর কি, বিস্তারিত 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে বিস্তারিত বলতে। শুধু আদানা দরজার একজন জান্নাতীর কথা বললাম। এবং সর্বশেষ একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করতেছি। এই হাদিসের আলোকেই বুঝবেন জান্নাতের নিয়ামত কত বেশি, জাহান্নামের ভয়াবহতা কত বেশি। ঠিক আছে না? নাই 14 শুরু করেছিলাম আলোচনায়, 1 ঘন্টা বলেছেন, ঠিক 14 আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, কারণ আমি সময়ের প্রতি খুব কেয়ারফুল। একটা মিনিটের দিকে করবো না ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة। ভালো করে খেয়াল করুন, আলোচনার প্যাকেট হচ্ছে এই হাদিসটা। বিস্তারিত যেহেতু বলা হয় নাই, শুনেন। এই বাবা বসো 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 বসো, আলোচনা এখন প্যাকেট করতেছি মোটামুটি বুঝার জন্য। ইউতা বিআনামি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ। শুনেন, দুনিয়ার মধ্যে আনাম সবচাইতে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিটা কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হয়ে যাবে, আমার আল্লাহ ইউতা বিআনাম, সেই ব্যক্তিটাকে সামনে রাখবেন। দুনিয়ায় সমস্ত নিয়ামত, জনবল, ধনবল, মনোবল, সুখ, শান্তি, ক্ষমতা, যা যা দরকার সব পেয়েছিল। অশান্তি বলতে কিছু, সে যেমন চেয়েছে তেমন পেরেছে, এরকম আছে না নাই? সারা জীবন অশান্তি কি সেটা বুঝে নাই, অর্থাৎ সমস্ত নিয়ামত পেয়েছে। বর্তমানে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হচ্ছে আমেরিকা। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ধরেন বা ব্যারাক ওবামা বলেন, জর্জ ডব্লিউ বুশ বলেন, এরা কি জীবনে কোনোদিন অশান্তি কি জিনিস সেটা বুঝতে পেরেছে? সুখ, শান্তি, আরাম, আয়ে সব কিছু তো বুক করেছে না? সে যখন জাহান্নামী হবে, সেই জাহান্নামীকে ইউতা বিআনামি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বিচার হিসাব নিকাশের পরে জাহান্নামী হয়ে যাবে। আমার আল্লাহ সামনে ডাকবেন, বান্দা এদিকে আয়। আল্লাহর ফেরেশতা জাহান্নামের ফেরেশতাদেরকে বলেন, ফায়ুসবাগু ফিন্নারি সাবাগা। এই জাহান্নামের ফেরেশতারা এই জাহান্নামীকে দুনিয়ায় যে সুখ শান্তি জীবন, স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করেছিল, একটু জাহান্নামের চুবানি দিয়ে আসো, ঘুরাই নিয়ে আসো। ফায়ুসবাগু ফিন্নারি সাবাগা, জাহান্নামে একটু চুবানি দিয়ে আনবেন আল্লাহর সামনে। আল্লাহ আবার প্রশ্ন করবেন, সুম্মা ইয়াকাল ইয়া ইবনে আদম হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। হে বনি আদম, দুনিয়ায় তুমি কোনোদিন শান্তি দেখেছিলে কিনা, নিয়ামত দেখেছিলে কিনা, কল্যাণ পেয়েছিলে কিনা? অথচ সে সারা জীবন শান্তির মধ্যে ছিল, সারা জীবন যা চেয়েছিল তা পেয়েছিল। এরকম বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, একটা জাহান্নামে চুবানি দিবেন, সামনে এনে জিজ্ঞেস করবেন, ইয়া ইবনে আদম হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। তুমি কি নিয়ামত পেয়েছিলা, কোনো কল্যাণ তুমি পেয়েছিলা? তখন আল্লাহর নামে আল্লাহ ইয়া রব, হে আমার রব, দুনিয়ায় জীবনে কোনোদিন শান্তি কি জিনিস, কল্যাণ কি জিনিস, ভালো কি জিনিস, ক্ষমতা কি জিনিস, জনবল ধনবল কি জিনিস আমি কোনোদিন পাই নাই, কোনোদিন পাই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কি বুঝলেন এটা দ্বারা? কি বুঝলেন এটা দ্বারা? কি বুঝলেন এই কথা দ্বারা? দুনিয়ায় সারা জীবন শান্তিতে ছিল, কিন্তু জাহান্নামী হলো। জাহান্নাম একটা সুবানি স্থায়ীভাবে দেয় না, এখনো একটা সুবানি দিছে, আল্লাহর সামনে আসছে, জিজ্ঞেস করছে তুমি দুনিয়ায় কেমন ছিলে? সে বলতেছে আমি দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে ছিলাম। অথচ বিআনাম, দুনিয়ায় সমস্ত নিয়ামত পেয়েছিল। হাদিস শরীফে এরকম আসছে, সমস্ত নিয়ামত পাওয়ার পরেও জাহান্নামের একটি সুবানিতে সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে নাফরমানরা। ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে বুঝতে পারছেন, দুনিয়ার সারা জীবনের নিয়ামত, জাহান্নামের একটা সুবানি শেষ। জাহান্নাম কত ভয়াবহ এটা দ্বারা বুঝে নেন। ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। আর দুনিয়ার মধ্যে অশান্তিতে ছিল, জীবনে কোনোদিন শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারে নাই। ঘরে শান্তি, ঘরের বাইরে শান্তি, সমাজে শান্তি, সব জায়গায় অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। একটা দিন ঘরে ভালো করে ঘুমাতে পারে নাই,
বিভিন্ন মামলা হামলার ভয়ে ঘর ছেড়ে অনেক নিরুদ্দেশ হয়ে গেছে যুবক, আছে না নাই? এরকম যুবককে আল্লাহ রাখবেন, ইয়া ইবনে আদম হাল রাআইতা বুসান কত্তু হাল মাররা বিকা শিদ্দাতুন কত্তু, এ আমার বান্দা ফায়ুসবাগু সাবাগাতান ফিল জান্নাহ, এই ফেরেশতারা আমার এই বান্দাকে একটু জান্নাতে ঘুরাই নিয়ে আসা, জান্নাতের আলো বাতাস নিয়ামত আমার বান্দাকে একটু দেখায় আসো, একটু করে দেখাবা, জান্নাতে একটু করে ঢুকাবে, আবার আল্লাহর সামনে আবার নিয়ে আসবে। আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞেস করবেন, ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম হাল মাররা বিকা শিদ্দাতুন কত্তু হাল মাররা বিকা হাল রাআইতা বুসান কত্তু, ও বান্দা দুনিয়ায় কোনো অশান্তি দুঃখ দুর্দশা তোমাকে পেয়েছিল কিনা? তখন আল্লাহর এই বান্দা বলবেন, লা ওয়াল্লাহ ইয়া রব মা মাররা বি বুসুন কত্তু ওয়ালা রাআইতা শিদ্দাতুন কত্তু, জীবনে কোনোদিন শান্তি পাই নাই। এই আল্লাহর বান্দা আল্লাহর সামনে বলবেন, একটু জান্নাতে ঘুরে আসবেন আর আল্লাহকে অকপটে স্বীকার করে বলবেন, আল্লাহ জীবনে অশান্তি কি জিনিস, দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন না? তাহলে কি বুঝলেন? সারা জীবন কষ্ট পাওয়া ব্যক্তি একটু জান্নাতে ঢুকছে আর আসছে, সব কিছু সমস্ত কষ্ট ভুলে গেছে। তো এই কষ্টর জন্য কেন মন খারাপ করব? মন খারাপ করবেন? দুনিয়ায় শান্তি চান নাকি কষ্ট চান? যদি আল্লাহর খাঁটি বান্দা হন, রসুলের খাঁটি উম্মত হন, দুনিয়ায় শান্তি পাবেন না। আমার নবী শান্তি পায় নাই। আপনি যদি নবীর খাঁটি ওয়ারিস হয়ে থাকেন, বন্ড নয়, দালাল নয়, খাঁটি উম্মত হয়ে থাকেন, এই দুনিয়ায় শান্তির কোনোদিন আশা করবেন না। ঠিক করে বলেন মুসলমান? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, দাওয়াত দিয়েছেন কালিমার, সাথে সাথে রিঅ্যাকশন আসছে পাথর। ঠিক করে বলেন মুসলমান? আর রসুলের কালিমা নিয়ে যদি দুনিয়ায় বাঁচতে চান, এই রসুলের কালিমা বুকে ধারণ করে যদি বাঁচতে চান, রসুলের মতো আপনি আঘাত প্রাপ্ত হবেন যদি খাঁটি রসুলের উম্মত হতে চান। ঠিক কিনা? ফুলের মালা পেয়ে এই ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ফুলের উপর পাপড়ি বিছিয়ে ইসলাম এতটুকু পর্যন্ত আসে নাই। মিষ্টি খেয়ে, হালুয়া রুটি খেয়ে ইসলাম এতটুকু আসে নাই। বুকের তাজা রক্তের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক করে বলেন মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিরস্থায়ী সুনিশ্চিত জান্নাতের আশা রেখে এই দুনিয়ায় বাকি হায়াতটা কাটানোর তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।